হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরি ওয়েট ওয়া বারাকাতুহু। আমি আব্দুল্লাহ সাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ সাদ নিউজ অ্যান্ড পলিটিক্স। আগে আরেকটা কিছু নাম জড়িত আছে, যাই এগুলো না বললাম। ঠিক আছে, আবার একটা নতুন নিউজ এবং নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। পলিটিক্স, রাজনীতি, সংবাদ আর রাজনীতি নিয়ে এটা আমার চ্যানেল, জায়গায় আমি প্রতিনিয়ত আপনাদের সামনে নতুন নতুন সংবাদ এবং রাজনীতি নিয়ে, পলিটিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হই। আজও তার কোনো ব্যতিক্রম হবে না। আজও নতুন একটা খবর নিয়ে আমি হাজির হয়ে গেছি। আব্দুল্লাহ সাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ সাদ নিউজ অ্যান্ড পলিটিক্স। ঠিক আছে, আর কথা না বেরিয়ে আজকে আমরা মেন সংবাদের দিকে আগাবো। ঠিক আছে, আজকের সংবাদটা হইতেছে বিশ্বের করোনায় প্রাণহানি ছাড়ালো 16.5 লাখ। ঠিক আছে, আমরা সবাই তাদের জন্য দোয়া মাগফিরাত করব, যাতে তাদেরকে আল্লাহ মাফ করে দেন, এবং যারা আক্রান্ত হয়েছে তাদের জন্য দোয়া করবো, তারা যাতে তাদের সুস্থ হয়ে যায়। আর যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক আছে, আমরা মূল সংবাদে আসি। এটা হবে ইয়ার থাম্বনেল আমার ভিডিওর। ঠিক আছে, টানা দ্বিতীয় দিনের মতো 24 ঘন্টায় 12,000-এর বেশি মৃত্যু দেখল বিশ্ব। দ্বিতীয়বারের মতো, মানে 12,000 প্রথমবার হয়েছিল, এটা দ্বিতীয়বারের মতো 12,000 মানুষ মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, তাদেরকে যেন আল্লাহ জান্নাত নসিব করে। শুধু যুক্তরাষ্ট্রেই মারা গেছে রেকর্ড 3200 মানুষ। রেকর্ড হয়েছে এটা, মানে সবচেয়ে বেশি, অথবা তার আগেও এর আশেপাশে মানুষ মারা গেছে এরকম, বা রেকর্ডের আশেপাশে এই সংখ্যাটা 3200 মানুষ। কম, অনেক মানুষ। এ নিয়ে মহামারীতে 11 মাসে করোনায় মৃত্যুর, ঠান্ডা লাগছে, আমার জন্য সবাই দোয়া করবেন। ঠিক আছে, তো দোয়া করার চেষ্টা করবেন। জানি আপনাদের জন্য আমি প্রতিদিন ভিডিও তৈরি করতে পারি। হ্যাঁ, দোয়া করবেন। ঠিক আছে, ঠিক আছে, আজান দিচ্ছে, আজানে সবাই উত্তর দেবে। ঠিক আছে, এ নিয়ে মহামারীতে 11 মাসে করোনায় মৃত্যুর সংখ্যা ছাড়ালো 16.5 লাখ। তাদের জন্য সবাই আমরা দোয়া করবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে করোনা ভাইরাস শুরু হয়ে গেছে, এর ভিতরে 11 মাস চলে গেছে। মানে করোনা ভাইরাস যে তারিখে শুরু হয়েছে, আজকে যে তারিখ, তার ভিতরে মাঝখানে আমরা 11 মাস ছাড়াইছি। এর মধ্যে 16 লাখ মানুষ মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আজানের সময় সবাই দোয়া কবুল হয়। আপনারা সবাই দোয়া করবেন, তাদেরকে জানি আল্লাহ জান্নাত নসিব করে। ঠিক আছে, জানি জান্নাত দিতে পারে, এটাই। আর আক্রান্ত 6 কোটি 32 লাখ। দেখছেন, 6 কোটি 32 লাখ, অনেক মানুষ। তাদেরকেও জন্য দোয়া করবেন, আজানের সময় আল্লাহ দোয়া কবুল করে, তারা যেন সুস্থ হয়ে যায় অনেক তাড়াতাড়ি। ঠিক আছে, তারপরে বুধবার নতুন করে 6.5 লাখ মানুষ দেহে মিলেছে কোভিড-19। মানে বুধবার, আজকে কি বার? এই বুধবার নতুন করে 6.5 লাখ মানুষের দেহে মিলেছে কোভিড-19, মানে তাদের করোনা পজিটিভ। ঠিক আছে, তাদের জন্য সবাই দোয়া করবেন, যেন তাদের আবার নেগেটিভ হয়ে যেতে পারে। ঠিক আছে, 2 লাখের বেশি দৈনিক সংক্রমণে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 1,58,00,000 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি। আল্লাহ কি জানে, এই জায়গায় কি গজব হইলো না কি, বেশি অন্যায়ের কারণে ওই জায়গায় এরকম সৃষ্টি হয়েছে। সবার জন্য আল্লাহ দোয়া করবেন, যেন তাদেরকে আল্লাহ হেদায়েত দেন এবং তারা যেন ইসলামের পথে আসতে পারে, এবং তাদেরকে যেন আল্লাহ ইমান নসিব করে। ইমানি হালতে যাদের মৃত্যু হয় সেজন্য দোয়া করবেন। তাদের দেশের জন্য সবাই দোয়া করবেন, তাদের দেশ জানিয়ে করোনা মুক্ত হয়ে যায়, এবং আমাদের দেশের জন্য দোয়া করবেন সবাই। ঠিক আছে, মোট মৃত্যু 2,97,000 ছুঁই, মানে তারপর মৃত্যু হয়ে গেছে অনেক। সেজন্য সবার জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাদের জন্য দোয়া করবেন, যেন তারা আল্লাহ যদি ইমানের হালতে মারা, তাদের আল্লাহ জান্নাত নসিব করে। ঠিক আছে, 97,000 অনেক মানুষ।
ঠিক আছে। দিনের দ্বিতীয় সর্বোচ্চ 850 মৃত্যু হয়েছে ব্রাজিলে, মানে আজকের দিনের 24 ঘন্টার ভিতরে দ্বিতীয় সর্বোচ্চ, মানে প্রথমে এবং দ্বিতীয়তে তারা 800 মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের জন্য সবাই দোয়া করবেন যাদের মারা গেছে, ঠিক আছে। ব্রাজিলের দেশটির জন্য দোয়া করবেন, তাদেরকে আল্লাহ জানি এই করোনা মহামারী থেকে আল্লাহ তাদের দেশগুলোকে ভালো রাখে। এবং আমাদের দেশের জন্য দোয়া করবেন, তাড়াতাড়ি জানি আমাদের দেশ থেকেও এই করোনা ভাইরাস নির্মূল হয়ে যায়, ঠিক আছে। দেশটিকে মোট প্রাণহানি 1,79,000-এর বেশি, মানে অনেক মানুষ যারা আক্রান্ত হয়েছে, যারা মারা গেছে তাদের জন্য সবাই দোয়া করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা জানি জান্নাত নসিব হয় তাদের। 500 থেকে 600 করে মৃত্যুর রেকর্ড করেছে ইতালি, যুক্তরাজ্য, জার্মানি, রাশিয়া ও পোল্যান্ড। যারা এইসব দেশ থেকে জানি আল্লাহ করোনা নির্মূল করে, সবাই দোয়া করবেন, ঠিক আছে। এইদিকে মৃত্যু কিছুটা কমেছে ফ্রান্সে ও ইরানে, আলহামদুলিল্লাহ। এসব দেশে যে মৃত্যু কমেছে সেজন্য আমরা শুকরিয়া আদায় করতেছি। ভারতেও 3 শতাধিক মৃত্যুতে মোট প্রাণহানি 1,42,000-এরও মতো, মানে ভারতে শতাধিক মৃত্যু। ভারতের জন্য দোয়া করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা যারা মারা গেছে তাদেরকে জানি আল্লাহ সবাইকে জান্নাত নসিব করে, এবং মোট প্রাণহানি যারা হয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তাদেরকেও জানি আল্লাহ জান্নাত নসিব করে। মেক্সিকোতেও মৃত্যুর সংখ্যা বেড়ে 1,11,000 ছাড়িয়েছে। তাদের জন্য সবাই দোয়া করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা মারা গেছে তাদেরকে জানি আল্লাহ জান্নাত নসিব করে, ঠিক আছে। আমার জন্য সবাই দোয়া করবেন। ঠান্ডা লাগছে, আর কিছু কথা বলে আপনারা শোনেন। নবী হাদিস এবং আল্লাহর কিছু কথা আছে যে এই দুনিয়াতে যা আমরা যে কষ্ট পাইতেছি সব আমাদের নিজেদের হাতের কামাই। নবী আল্লাহর কাছে সুপারিশ করে গেছিল যে আমাদের উম্মতকে জানি কোনো কষ্ট না দেওয়া হয়, কিন্তু আমরা নিজেরাই হাতের কামাই করে নিজেরাই কষ্ট পাইতেছি। নবী যে আমলগুলা করছে সেই আমলগুলো যদি আমরা করতাম, এবং নবী যেগুলা করতে মানা করছে সেগুলো যদি আমরা না করতাম, তাহলে আজকে এই দিনটা আমাদের দেখতে নাও হতে পারতো। যাই হোক, এখন দোয়া ছাড়া আমাদের এই পথ থেকে আসা সম্ভব না, সেজন্য সবাই সবার জন্য দোয়া করবেন। এখন অনেকে স্বার্থপর মানুষ আছেন, বলতে পারেন যে কেন দোয়া করবে, এই জায়গায় আমার লাভ কি, একজনের জন্য একজন দোয়া করলে কি লাভ। তাদের উদ্দেশ্যে বলি যে নবী এবং আল্লাহর কথা আছে, নবী বলছে যে তুমি যদি একজন অপর ভাইয়ের জন্য দোয়া করো, সে দোয়া প্রথমে তোমার জন্য কবুল হবে, তারপর তার ভাইয়ের জন্য। যেমন আপনি একটা দোয়া করলেন যে একটা ভাই তার করোনা হয়েছে, তাকে জানি আল্লাহ সুস্থ করে দেন। এখন ওইটা ফেরেশতাদের, আপনারা জানেন আমাদের দুই পাশে 2টা ফেরেশতা, তারা লেখা আল্লাহর কাছে নিবেদন এবং আবেদন করে যে যেই দোয়াটা সে করছে তার যদি এরকম করোনার কোনো লক্ষণ থাকে বা সামনে যদি হয়ে থাকে, আল্লাহ ওইটা জানি মাফ করেন পরবর্তীতে তারটা। তাহলে তো কী বুঝলেন, তার মানে প্রথমে আপনার জন্য দোয়াটা কবুল হয়েছে, পরে এটা আপনার বন্ধুর জন্য। সেই জন্য সবাই সবার জন্য দোয়া করলে নিজেদেরই লাভ, ঠিক আছে। আর সবাই এই কারণে সেফ চলবেন। আমাদের দেশেও এখন ঠান্ডার সিজনে এগুলা বেশি ছড়াছড়ি হয়, সেজন্য সবাই মাস্ক পরবেন বাইরে যাওয়ার সময়, এবং হাতে হ্যান্ড গ্লাভস পরবেন। সবসময় হাত স্যানিটাইজ করে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকাই মানে অঙ্গ। আমরা যে নবী বলছে যেই তোমার বাড়ির পাশ দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয়, সে নদীতে তুমি যদি প্রতিদিন 5 বার করে গোসল করো, তাহলে কি তোমার গায়ে কোনো ময়লা থাকবে? প্রবাহিত মানে কোনো থামা নদী না, যে নদী দেওয়া সবসময় স্রোত যাওয়া আসা করে, পানি স্থির না। সে পানিতে যদি একদিনে 24 ঘন্টা যদি 5 বার গোসল করো, তাহলে কি তোমার শরীরে কোনো ময়লা থাকবে? ওই সাহাবী বলল না,
তখন নবী বলল, যে ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বে ওযু সহকারে, ভালো করে ওযু কইরা, তারও শরীরে কোনো ময়লা থাকবে না এবং সেই ওযুর মাধ্যমে তার সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। ঠিক আছে? আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমার ঠান্ডা লাগছে। হ্যাঁ, এগুলো আমলগুলো করবেন আর নামাজ পড়বেন, ওযু করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। আর গোসল করার সাথে সাথে কাপড় ধুয়ে ফেলাইবেন, জমায় রাখবেন না। আর এটাই, যারা মারা গেছে সবার জন্য দোয়া করবেন। এবং ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, আর শেয়ার করে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে ভিডিওটা সরাই দেবেন। আর যারা এখন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, লাল সাবস্ক্রাইব আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে আসা বেল আইকন প্রেস করে অল করবেন, যে কমেন্ট বক্সে মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন। ঠিক আছে? আজকের ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে, তোমাকে আমার সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলে জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।